আজকে শিখবো হলো past indefinite and past continuous। past indefinite টেন্স হলো গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো এখন আমরা সে গিয়েছিল, তো হি সাবজেক্ট ভার্ব গোর হলো টু ফর্ম হলো ওয়েন্ট, তাহলে সি বা হি বা সি, তাহলে সি ওয়েন্ট বা হি ওয়েন্ট। আমি গিয়েছিলাম বা সে গিয়েছিল, সি ওয়েন্ট অথবা হি ওয়েন্ট। আমি গিয়েছি, সে গিয়েছিল। তাহলে আমার ভাই গিয়েছিল, মাই ব্রাদার ওয়েন্ট, আমার ভাই গিয়েছিল। সে কি গিয়েছিল, এখানে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করলে ডিড আগে হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব। ডিড হি গো, সে কি গিয়েছিল। এখন যদি বলে যে আমার বাবা গিয়েছিল, তখন কি হবে, আমার বাবা গিয়েছিল, হবে মাই ফাদার ওয়েন্ট, মাই ফাদার ওয়েন্ট। আচ্ছা, তদ্রুপ বলে যদি আমার বাবা গিয়েছিলেন না বা আমার বাবা কি গিয়েছিল, তাহলে হবে বাংলা লিখতে হবে আমার বাবা কি গিয়েছিল, did my father went, my father go। তাহলে কি হলো, আমার বাবা কি গিয়েছিলেন, তাহলে did my father go, আমার বাবা গিয়েছিলেন। এখন কারো প্রশ্ন থাকতে পারে যে এখন অবজেক্ট তো কিছু লেখা হয়নি, এখন অবজেক্ট আমরা বলিনি সে কোথায় গিয়েছিল। যদি উল্লেখ থাকতো সে কোথায় গিয়েছিল, তাহলে আমরা সেটা লিখতাম। যেহেতু লিখি নেই, আপনি যেখানে যাবেন সেটা লিখে দিবেন অবজেক্ট। আপনি কোথায় গিয়েছিলেন, স্কুলে গেলেন না বাড়ি গেলেন, মার্কেটে গেলেন, গো টু মার্কেট লিখে দিলেন, গো টু মাদ্রাসা কথা লিখে দিলেন। মেন কথা হলো যে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করবো, এইটাই হলো আমাদের শিক্ষণীয় মূল কথা। এখন ব্যাপারটা হলো যে সে কোথায় গিয়েছিল, আপনি যদি লিখে দেন সাবজেক্ট লিখে দিবেন। মূল কথা হলো, মূল বিষয় হলো যে আমার সাবজেক্ট ভার্ব নির্ণয় করতে হবে। সাবজেক্ট আর ভার্ব যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমরা কোনো সেন্টেন্স কি তৈরি করতে পারবো। কথা বুঝে আসছে তো? তো এভাবে আমরা করবো, নেগেটিভ ইন্টারগেটিভ এভাবেই হবে। আপনি সাবজেক্ট ভার্ব যদি ঠিক রাখতে পারেন, তারপরে আপনি জানি কোথায় যাচ্ছেন, খাচ্ছেন, কি করছেন, অবজেক্ট আপনি সামনে বসায় দিবেন, তাহলে হয়ে যাবে। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আলোচনা করতেছি। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্ব প্লাস আইএনজি। যেমন এখন উদাহরণে বলি যে সে চেষ্টা করেছিল, হি ওয়াজ ট্রাইং, হি সাবজেক্ট, ওয়াজ ভার্ব, ট্রাই বা আইএনজি দিয়ে দিলাম, হি ওয়াজ ট্রাইং, সে চেষ্টা করেছিল। সে কি চেষ্টা করেছিল সেটা আপনি যে কোনো একটা অবজেক্ট সামনে বসিয়ে দিবেন। আপনি কি কাজ করতেছিলেন, কি কাজের জন্য চেষ্টা করতেছিলেন, পড়ার জন্য চেষ্টা করতেছিলেন, এক জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতেছিলেন, সেটা আপনি বসিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে তারপরে নিচের একটা সেন্টেন্স লিখলাম হলো আমি চেষ্টা করেছিলাম, আই ওয়াজ ট্রাইং, আমি চেষ্টা করেছিলাম। এখন যদি বলি যে তুমি চেষ্টা করেছিলে, তাহলে কি হবে, বা আমরা চেষ্টা করেছিলাম, আমরা চেষ্টা করেছিলাম। এটা কি আমরা চেষ্টা করেছিলাম, তাহলে কি হবে,
we were we are কি ভার্ব কি try try ওকে আমরা চেষ্টা করেছিলাম we were trying বুঝা গেছে তাইলে যদি এখানে বলা হয় যে আমার বাবা চেষ্টা করেছিল যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেখানে was হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে were হবে কথা ক্লিয়ার যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে হি she রহিম তারপরে কামাল জামাল এর ক্ষেত্রে কি হবে was যেমন আয়ের ক্ষেত্রে কি হবে was যদি আর ওয়ার কোথায় হবে ওয়ার হবে হলো we তারপরে you they এগুলোর ক্ষেত্রে ওয়ার হবে এবং তারা গিয়েছিল বা তারা চেষ্টা করেছিল হ্যাঁ তুমি চেষ্টা করেছিলে লিখছি না তুমি চেষ্টা করেছিলে তুমি চেষ্টা করেছিলে তুমি চেষ্টা করেছিলে তাহলে কি হবে ইউ were trying তুমি চেষ্টা করেছিলে তারা চেষ্টা করেছিল তারা চেষ্টা করেছিল তাহলে কি হবে they were trying আমি আমারও কথাটা রিপিট করতেছি কারণ সবার বোঝার সাথে যদি কেউ না বোঝে আমাকে প্রশ্ন করতে পারে এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস V2 অবজেক্ট এখন V2 হলো সে গিয়েছিল তাহলে এখানে হিও হবে শিও হবে যে কোনো একটা আপনি দিতে পারেন হি বা শি ওয়েন্ট সে গিয়েছিল আমার ভাই গিয়েছিল মাই ব্রাদার ওয়েন্ট আমার ভাই গিয়েছিল সে কি গিয়েছিল ডিড হি গো সে কি গিয়েছিল আমার বাবা গিয়েছিল মাই ফাদার ওয়েন্ট আমার বাবা গিয়েছিল এখন যদি প্রশ্ন করি তাহলে ডিড আগে চলে আসবে তাহলে ডিড আমার বাবা কি গিয়েছিলেন তাহলে ডিড মাই ফাদার গো আমার বাবা কি গিয়ে দিয়েছিলেন তবে এই জিনিসটা ক্লিয়ার আমি আবার একটু রিপিট করতেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি তারপরে অবজেক্ট এখন কথা হলো যে সে চেষ্টা করেছিল হি ওয়াজ ট্রাই এখন আমি যদি বলি এটা তো পুরুষ হি দিয়ে যেহেতু পুরুষ বলে মহিলার ক্ষেত্রে কি হবে পুরুষ বা সে ওয়াজ ট্রাইং শুধু অনলি কি সে চেঞ্জ করে দিলে হয়ে যাবে আর সব ঠিক থাকবে আমি চেষ্টা করেছিলাম আই ওয়াজ ট্রাইং আমি চেষ্টা করেছিলাম তুমি চেষ্টা করেছিলে ইউ ওয়ার ট্রাইং I was trying আমরা চেষ্টা করেছিলাম we were trying তুমি চেষ্টা করেছিলে you were trying তারা চেষ্টা করেছিল they were trying তবে বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব তবে এখানে যা বললাম যেটা বুঝালাম এটা সবাই বুঝতে পারছে যদি না বুঝো তাহলে আমার প্রশ্ন করবো ইনশাআল্লাহ আমি তোমাদের কি করবো বুঝিয়ে দিই